10-20 আইএসএল টিভি স্বাধীন হলো। 10-20 আইএসএল টিভি স্বাধীন হলো কেন বলবো, একটু ব্যাখ্যা দেব। আজকে আইএসএলের শুরু হলো, এই মৌসুমের আইএসএল দেরিতে হলেও শুরু হলো। টিভিতে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, মানে দেখানোর তো কথা, তো আমি তো এই মুহূর্তে ভারতে নেই। তো ইউটিউবে দেখলাম খেলা চলছে। প্রথম ম্যাচটা দেখা হয়নি, তখন একটু ব্যস্ত ছিলাম আমি। তাছাড়া মানে খেলা দেখিও না। তো যখন বাড়ি ফিরলাম তখন দেখি দ্বিতীয় ম্যাচটা শুরু হয়েছে। তো দ্বিতীয় ম্যাচের ঝলক দেখছিলাম ইউটিউবে। তো দেখলাম বেশ ভালোই, মানে পরিবেশন, মানে যে প্রোডাকশন কোয়ালিটি যথেষ্ট ভালো। এবং সেটি নিয়ে আগে কথাও বলেছিলাম অল্প বিস্তর আমার চ্যাট ফোরামে, কিছু অডিওতেও বলেছিলাম যে অহেতুক একটা আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে ভারতবাসীর মনে, যে যারা এতদিন দশ 10-20 10 বছর ধরে আইএসএল চালিয়েছে, তারা চলে গেলে চারিদিকে অন্ধকার, খেলা কেউ দেখতে পাবে না। আর খেলা দেখতে পেলেও মনে হবে যেন ইউটিউবে দেখাচ্ছে খেলা। যদিও আমি ইউটিউবে দেখেছি একটা ছেলে যথেষ্ট ভালো কোয়ালিটি তৈরি করে, একটা কেজি ফুটবল জোন বলে একটা ছেলে আছে, একটা গ্রাম বাংলার ছেলে আছে। ও মাঠে ঘাটে ঘুরে ঘুরে খেলা রেকর্ড করে দেখায়। আরএফডিএল বা এগুলো দেখেছি, যথেষ্ট ভালো মানের। ও বোধহয় ভালো অ্যাপেল ফোন টোন দিয়ে হয়তো রেকর্ড করে, বা হয়তো কোনো অন্য কোনো হাই এন্ড স্মার্টফোন দিয়ে করে। তো তখন সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো 10-20 কেন বলছি, একটু আসি। কালকে নেটফ্লিক্সে একটা ওয়েব সিরিজ দেখলাম, সিজন 2 দেখলাম, কোরা বলে, একটা পাঞ্জাবের একটা ঘটনা নিয়ে। তো আমি এই ঘটনাতে যাচ্ছি না, বা ওয়েব সিরিজটা কীরকম তৈরি করেছে, কেন এত অন্ধকারে, সেদিকে যাচ্ছি না। তো সেখানে একটা 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 বিষয় রয়েছে, খুব গুরুত্বপূর্ণ গল্পের বিষয়। বিহার থেকে এক পরিযায়ী শ্রমিক পাঞ্জাবে গিয়েছিল। তারপর তাকে এক প্রকার, মানে কৃতদাস করে রেখে দেওয়া হয়েছিল, মানে বাড়িতে কাজ করবে তাকে আটকে রাখা হতো। পরবর্তীকালে সে মানসিক ভারসাম্য হারায়। তাকে প্রায় 20 বছর ধরে খুঁজে বেড়াচ্ছে তার ছেলেও পরবর্তীকালে পরিযায়ী শ্রমিক। মানে এটা একটা দুঃখের বিষয় হলো, একটা সিনেমেটিক বিষয় হলো, এটা কিন্তু একটা বাস্তব বিষয়। যুগের পর যুগ ছেলে দেখতে পায়নি। ছেলে আহ, মা প্রেগনেন্ট অবস্থায় বর চলে গিয়েছিল পাঞ্জাবে কাজ করতে। তো বর আর ফিরতে পারেনি। তো ছেলে 20 বছর বয়সে গেছে, 20-19 যাই বয়স হোক, সেও পরিযায়ী শ্রমিক হয়ে গেছে বাধ্য হয়ে, যেহেতু বিহারে কাজের কোনো অবস্থা নেই। বিহার, ইউপি, এটা খুব খারাপ বিষয়। তারা যে শুধু পশ্চিমবঙ্গে আসে তা নয়, তারা যে কোনো, মানে তারা দক্ষিণেও যায়, তারা প্রচুর পরিমাণে মহারাষ্ট্রেও যায়, পাঞ্জাবে তো যাই। একটা সময় ছিল যে পাঞ্জাবিরা ঝেঁটিয়ে কানাডায় চলে গেছে, আর বিহারিরা ঝেঁটিয়ে পাঞ্জাবে চলে গেছে। তো 20 বছর তাকে প্রায় কৃতদাস করে রেখে দিয়েছিল। যদি কৃতদাস প্রথা লিগ্যাল নয়, অবৈধ, কিন্তু এক প্রকার মানে মানুষের দারিদ্র্যের সুযোগ নিয়ে আমরা করি সেটা, তার একটা অসহায়তার সুযোগ নিয়ে। তো সেরকমই 20 বছর যে একটা কৃতদাস ছিল এক ব্যক্তি, ভারতীয় ফুটবলের এই টেলিভিশন কভারেজটা প্রায় 10 বছর কৃতদাস ছিল চিন্তা ভাবনায়। আপনাকে এটা ভাবতে বাধ্য করা হয়েছে যে এরা চলে গেলে চারিদিকে অন্ধকার। আর এরা কি করতো আমি দেখছিলাম কিছুদিন আগেও, মানে সারমেয়, নেড়ি কুকুরই বলা ভালো সারমেয়র থেকে। কিছু নেড়ি কুকুর ব্যক্তি আছে, তারা বলে বেড়াচ্ছিল 250 কোটি দিচ্ছিল, এখন কেন 8 কোটি, 8.5 কোটি, 250 কোটি কে কাকে দিচ্ছিল? যারা লিগটা চালাচ্ছিল তাদেরই একটা সংস্থা, যারা এই মিডিয়াতে আছে, তারা 250 কোটি নিজেদের বাড়ির লোক, মানে নিজের বউ, নিজের বরকে দিচ্ছিল। গোছের পরিবারের মধ্যেই টাকাটা ছিল। আর বউ যেহেতু বরকে দিচ্ছিল, বউয়ের ইনকামটা কমে যাচ্ছিল, যে ট্যাক্সেবল ইনকাম বা নেট ইনকাম। 250 কোটি আমার
পার্স থেকে দিয়ে দিলাম আমার বরকে, আমার ট্যাক্সেবল ইনকাম আমার এটা কমে গেল। আপনি কুকুরের বাচ্চার মতো লাফালাফি করছিলেন। আপনি এইটুকু একটুও ভাবছিলেন না যেহেতু কিছুদিন আগে বেঙ্গল সুপার লিগ হয়ে গেল, বিভিন্ন কলকাতা ফুটবল লিগে যে আমরা পরিবেশনটা টিভিতে দেখি যথেষ্ট ভালো মানের পরিবেশন। আর আজকের পরিবেশন থেকে আমার চ্যাট ফোরামে বেশ কিছু লোক বলছে সবই ঠিক আছে, শুধু একটু কমেন্ট্রিতে একটু উন্নতি করলে হয়। আমি বলি এই কমেন্ট্রিটারা কারা কমেন্ট্রি করে? কিছু বাঙালি করে, কিছু অবাঙালি করে, আইএসএলে কিছু বিদেশি বুড়ো হাবড়াকে ধরে আনতো, তার ইংরাজিতে বলতো একটু দাও, ইংরাজিতে বলছে ঠগ, you're dogs of India. You are total bullshit dogs, and I've come over here to make you feel that you're dogs. আপনি ইংরাজিতে কি দারুণ কথা মানে বলছে, এরকম শোনার জন্যই মানে বেঁচে আছি। তো যে সে আপনার মুরগি করছে, চেয়ে বড় কথা হচ্ছে আপনাকে কিভাবে মুরগি করছে। এরা বিভিন্ন এজেন্টের থেকে টাকা খায় বা খেত বা খায় বা আগামী দিনও খাবে, এবং এরা কিছু বিশেষ বিশেষ প্লেয়ারেরই খালি প্রশংসা করে। যে প্লেয়ারটার জন্য হয়তো তাকে কেউ গুড় বাতাসে দিচ্ছে না, তারা ভালো খেললেও কিছু বলবে না, আর যে খুব বাজে খেলছে তাকে নিয়ে বলতে থাকবে, ও বিষ্ণু 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 বিষ্ণু, মাই গড বিষ্ণু, you dogs, see back loud, you don't see you, the Vishnu is running like a mad dog, you bird dogs, do back. তা আপনি বাবা বিষ্ণু, আপনার জন্য আমি তো মুখ আমি তো বুঝি না রে, সাহেব বলছে dogs, see Vishnu is running like a dog। আমি বাহ, এই তো দারুণ কিছু হচ্ছে। তো এই ধরনের কমেন্ট্রিটা শোনা না শোনা, আমি বলে মানে কিছুটা চললেই হলো, কিছুটা বললেই হলো, মানে মনে হয় বেঁচে আছি, কিছুটা ফালতু কিছু একটা হচ্ছে। দেখবেন আপনারা যখন কোনো একটা তো ভালো একটা রেস্তোরাঁয় যাবেন, সেখানে পিরিং 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 করে একটা গান হচ্ছে, বা কেউ একটা কিছু একটা সেতার বাজাচ্ছে, বা কিছু একটা করছে, শরৎ বাজাচ্ছে, বা একটা গান টান গাইছে। তো সে যে একটু দর্দ দিল বা এরকম কিছু একটা করে ওঠে না হঠাৎ করে, বা তুমকো সনম, বেশি জোরে গাইবে, এত জোরে গাইছো কেন, এত জোরে গাইছো কেন, অসুবিধা হচ্ছে, কিছু একটা গেয়ে আপনি চলছে তো এরকম কমেন্টে কিছু আলফাল কিছু একটা বলুক, ঠিক আছে, বাংলায় বলুক হিন্দিতে বলুক, কে শুনতে যাচ্ছে। প্লেয়ারের নামগুলো একটু ঠিকঠাক বললে। ইস্ট বেঙ্গলে আমি দেখেছি জার্সিগুলো তো সাদা করে দেয়, কেন যায় না, জার্সি নাম্বার টুকটাক আছে কিনা আমি জানি না, টুকটাক থাকলেও কিন্তু এটা অন্যভাবে করাও যেতে পারে। এটা অন্য কালের দিন, আপনি হলুদের ওপর সাদাটা না বোঝা যায় না, মাঠে বোঝা যায়, মাঠে নেমে যখন আপনি মাঠেতে গ্যালারিতে যখন দেখছেন, কিন্তু টিভিতে মোবাইলে এই হলুদের ওপর সাদা লেখা 82 দুইটা দেখা যায় না, 82 দুইটা দেখা যায় না, 10 নম্বরে শূন্যটা দেখা যায় না, শূন্যটা যেহেতু হলুদের ওপর লেখা, দুইটা যেহেতু আপনি বলছে বেস্ট রানিং লাইক ডগ, 8 নম্বর দৌড়াচ্ছে নাকি, এরকম একটা ব্যাপার। তো যাকে এই যে সৎভাবে বেঁচে থাকা যায়, এবং সৎভাবে বেঁচে থাকলে যেটা সুবিধা হয়, আপনি ধীরে ধীরে হলেও একটা উন্নতির দিকে এগিয়ে যেতে পারেন, অল্প অল্প করে হলো। এখন ছোট্ট একটা লিগ হলো, তার জন্য 8 কোটি পেল, ছোট্ট লিগ তো একটা 3 মাসের লিগ, সিঙ্গেল লেগ 8 কোটি হলো, আস্তে আস্তে এটা বাড়বে। কিন্তু আপনাকে যদি 20 করে রেখে দেয়, আপনি তো মানে দিনের পর দিন কৃতদাস হয়ে আছেন। আজকে 250 কোটি, কালকে 300 কোটি, 400 কোটি, 500 কোটি, বউ দিচ্ছে বরকে, আপনি আর কিছু পাচ্ছেন না। আপনি খালি হাউ 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 করে যাচ্ছেন, মাই গড ইউ ডগস, আপনি এরকম করে যাচ্ছেন। তো আজকে বলা যেতে পারে যে মানুষ একটু স্বাধীন হলো, মানুষের চিন্তা ভাবনা, তাদের নিজেদের প্রতি আস্থা, সেটা একটু স্বাধীনতা পেল, মানুষ জানলো না এই ধরনের পাবলিককে ছাড়াও বেঁচে থাকা যায়। এবং এইভাবে আপনি যখন বেঁচে থাকবেন, আপনি দেখবেন আস্তে আস্তে আপনি জীবনে উন্নতি করছেন। বলে না বিদেশকে ঠুকবো, আমরা ইংল্যান্ডকে ঠুকবো, আমরা নিউ ইয়র্ককে ঠুকবো, আর মানুষকে মেরে দেবো,
আমরা দারিদ্র্যকে দূর করব কিভাবে? আমরা দরিদ্রকে দূর করব। আমরা দারিদ্র্যকে দূর করব কি করে? আমরা দরিদ্রকে দূর করব। উইল রিমুভ এলিমিনেট পভার্টি বাই এলিমিনেটিং দ্য পুয়ার। এটা বলে দিলেন। ওইভাবে হয় না। আপনি বলছেন যে ইপিএল লা লিগা ওরকম হচ্ছে, তো আপনি অনেকটা দূরে আছেন। আপনাকে আপনার মতন করে এগোতে হবে। এমন করে আপনি খরচ করছেন, তা বলছে বাবা সংসার চালাবো কি করে বুঝতে পারছি না বাবা, কি করে সংসার চালাবো, ক্লাবটাই তুলে দেবো। এমন আপনি এমন মেয়ের বিয়ের ভিডিও বানাচ্ছেন, মেয়ের বিয়ের ভিডিও, যে তারপর বিয়ের পর আপনাকে এই লটকে পড়তে হচ্ছে, এত খরচ হয়ে গেছে আর বেঁচে থাকতে পারছি না, এত খরচ করে ফেলেছি মেয়ের বিয়ের ভিডিও শুটিং করার জন্য, মেয়ে তো দিল না পয়সা, বাবার থেকে সমস্ত পয়সা নিয়ে নিল, আমি তাই এখন লটকে ঝুলে পড়লাম। এরকম না করবেন, এরকম করবেন না। সততার সাথে থাকবেন, বুদ্ধি সহকারে চলবেন, জীবনে এগোবেন। যদি আপনি কৃতদাস হয়ে থাকেন, ওই কুড়ি হয়ে কোড়া कोरा कागज का दिल ভালো থাকবেন, স্বাধীনভাবে থাকবেন।